अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तम्हदेवम् आत्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। সকলকে আন্তরিক প্রণাম। পরমানন্দপুর শ্রী শ্রী হৃদয়রাম জিউ আদি মন্দির যার ১২৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে দোলযাত্রা উৎসব। এই উৎসবের পূর্ণ মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ, বিদগ্ধ পণ্ডিত সকল, উপস্থিত পরিচালক মণ্ডলীর শ্রদ্ধেয় সভাপতি এবং অন্যান্য সকল সদস্যবৃন্দ, সম্মুখে উপস্থিত হৃদয়রাম জিউয়ের ভক্তবৃন্দ, শ্রোতৃবৃন্দ, সাথে সাথে আয়োজনের এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, জাতি বর্ণ শ্রেণী কর্ম নির্বিশেষে সকল হিন্দু সংস্কার সম্পন্ন মানুষকে আন্তরিক অভিবাদন এবং আসন্ন অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। আজ আমরা একত্রিত হয়েছি, বক্তব্য বিষয় পরিচালক মণ্ডলী ঠিক করে দিয়েছেন সমাজ, যুব সম্প্রদায় এবং আধ্যাত্মিকতা। এই আলোচনা করবার আগে প্রথমেই একটু সমাজের দিকে চোখ রাখব। আজকের সমাজ ঠিক কী রকম, সমাজের ভিত কোন জায়গায় আটকে আছে? আজকে লোভ আর ঈর্ষা। আমরা সবাই বেঁচে আছি লোভ আর ঈর্ষার উপরে। পাওয়ার লোভ আর পাশে কেউ পেয়ে গেলে চরম ঈর্ষা, এর ওপরে আজকের সমাজ টিকে আছে। দেখুন, এই ফাঁদ থেকে মানুষকে বার করবার জন্যে, অভাব থেকে মানুষকে উদ্ধার করবার জন্যে সরকারও চেষ্টা করছে। সমস্ত প্রতিষ্ঠান, সমস্ত সেবামূলক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, এনজিও, এর বাইরে সরকারও চেষ্টা করছে। সাবসিডি সাবসিডি সাবসিডি, চারদিকে সব বিষয়ে সাবসিডি দেওয়া হচ্ছে এখন। কিন্তু এত সাবসিডি দিয়েও মানুষের অভাব কি গেছে? না। তার কারণ অভাবের স্বভাব হয়ে গেছে আমাদের, অভাবের স্বভাব হয়ে গেছে। সাবসিডিতে এই অভাব দূর হবে না। এর থেকে উদ্ধার কি করে পাওয়া যাবে? কিন্তু উদ্ধার পেতে গেলে আগে ভিত কেন নড়ে গেল, ভিতের দিকে তাকাতে হবে। ভিত কেন নড়ে গেল? আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি। এরকম এক গ্রামে এক মাতাল বাবার দুই ছেলে। মাতাল বাবার দুই ছেলে, সেই দুই ছেলের মধ্যে এক ছেলে বাবাকে অনুকরণ করে সম্পূর্ণ মাতাল, তিনি মদ ছাড়া অন্য কিছু খান না। আর আরেক ছেলে বাবাকে দেখে ভয়ে মদ আর ছোন না। চারদিকে শোরগোল যে একই বাবার দুই ছেলে দুরকম কেন হলো, ভাববার বিষয়। খোঁজ নিয়ে দেখা গেল যে বড় ছেলের কাছে সাংবাদিক এসছে, বলছে আচ্ছা আপনি বলুন তো, আপনার বাবা সবসময় মদ খেতেন, আপনিও সবসময় মদ খান, কেন খান না? আচ্ছা তো আপনি বলছেন আমার বাবা সবসময় মদ খেতেন, তারপরে আমি কেন খাবো না? আমিও খাই, বাবা খেতেন আমি খাই, এটা ঠিক কথা। আবার ছোট ছেলের কাছে গেল, গিয়ে বললো আচ্ছা বলুন তো, আপনার বাবা সবসময় মদ খেতেন, আপনি খানই না, কেন খান না? না আপনি তো আচ্ছা লোক, আপনি বলছেন আমার বাবা সবসময় মদ খেতেন, তা আমার বাবা সবসময় মদ খেয়ে কি অবস্থা হয়েছে আমি তো জানি, তারপরেও আমি মদ খাবো? এটাও তো ঠিক কথা। দুজনেই তো ঠিক উত্তর দিচ্ছে, তাহলে তফাৎটা কোথায়? না, তফাৎ হচ্ছে চিন্তায়। চিন্তায় তফাৎ হয়ে গেল কেন? খোঁজ নাও, খোঁজ নাও। খোঁজ নিয়ে দেখা গেল যে প্রথম ছেলের পরে দ্বিতীয় ছেলে হওয়ার সময়, অর্থাৎ ছোট ছেলে হওয়ার সময় মা মারা গেছিল। মা যখন মারা গেছে তখন মাসি এসে ছোট ছেলেকে কিছুদিন তার কাছে নিয়ে গিয়ে রেখেছে। ইতিমধ্যে বাবা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেছেন, অর্থাৎ সৎমা এসছে। সৎমায়ের কাছে বড় ছেলে মানুষ হয়েছে, আর ছোট ছেলের প্রথম জীবনটা মানুষ হয়েছে তার মাসির কাছে। তাহলে দুজনের তফাৎ হয়েছে কেন? না, একজন সৎমায়ের শিক্ষায় শিক্ষিত হয়েছে, আর আরেকজন মা না পেলেও মাসিকে পেয়েছে, অর্থাৎ আপনজনের শিক্ষায় শিক্ষিত হয়েছে। তাহলে সৎমায়ের শিক্ষায় শিক্ষিত হয়ে কি হলো? না, বাবা মদ খায়, ছেলেকে মদ খেতে হবে। আর আপনজনের শিক্ষায় শিক্ষিত হয়ে কি হলো? না, বাবা মদ খেয়ে সংসারের কি সমস্যা সেটা বুঝতে শিখেছি, তাই আমি মদ খাবো না। তাহলে তফাৎ কোথায়? শিক্ষায়। শিক্ষা দুরকম, সৎমায়ের শিক্ষা, আপনজনের শিক্ষা। আজকের সমাজের এই অবস্থা কেন?
সৎ মায়ের শিক্ষার কারণে। এর থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? উদ্ধার পাওয়ার খুব সহজ উপায়, ধর্মাচরণ করতে হবে। ধর্মাচরণ কি করে ধর্মাচরণ হবে? কোন ধর্মের আচরণ হবে? না, সনাতন ধর্মের আচরণ করতে হবে। কেন না, দেশটা তো সনাতনের দেশ। সমাজের সমস্যা নিয়ে আলোচনা করছি, কোন সমাজের সমস্যা নিয়ে? জার্মানি, জাপান, ব্রাজিল না, ভারতবর্ষের। সুতরাং দেশটা সনাতনের দেশ, সমস্যা সনাতনের, সমাধানও সনাতনে। কেন মানব ধর্ম নয়? কেন না, মানব ধর্ম তো সম্পূর্ণ নয়, ধর্মকে সম্পূর্ণ হতে হবে। যেমন ধরুন একজন শুকনো কুয়োয় পড়ে গেছে, যে শুকনো কুয়োয় পড়ে গেছে তাকে আপনি মানব ধর্ম দেখান, তাকে যান ওষুধ দিন, কুয়োয় দড়ি ধরে ওষুধ নামিয়ে দিলেন, কিছু খাবার নামিয়ে দিন কুয়োতে, জল নামিয়ে দিন কুয়োতে, প্রয়োজন হলে এক সেট জামা কাপড় নামিয়ে দিন। সে কি কুয়োয় থাকবে? সে কি বলবে না যে আমাকে তোলো, আমাকে এসব না দিলেও চলবে, আগে আমাকে তোলো? তা আমরা তো কুয়োয় পড়ে গেছি। মানব ধর্ম দেখিয়ে আমাকে যদি কেউ জামা কাপড় দেয়, খাবার দেয়, জল দেয়, যত দেবে শেষ হয়ে যাবে, থাকবে না। আমাকে তুলতে হবে। আমার এই জামা কাপড়, খাদ্য, ওষুধ চাওয়ার জায়গাটা থেকে আমাকে বের করে আনতে হবে, যেখানে আমার ওসব লাগবে না, আমি আমার বাবা মার কাছে গেলেই সব পেয়ে যাব। তা মানব ধর্ম অসম্পূর্ণ। কেন? খুব সহজ, সম্পূর্ণ সনাতন ধর্মের মই নামিয়ে দিতে কবে কুয়ো। এই কুয়োয় নামানো মই কি না, মইয়ের দুপাশের যে দুটো দাঁটা, এটা হচ্ছে ভগবত জ্ঞান, ভগবানের জ্ঞান। আর মইয়ের যে কোয়াগুলো, এগুলো হচ্ছে আধ্যাত্ম জ্ঞান। আধ্যাত্ম জ্ঞান আর ভগবত জ্ঞান, দুটো জ্ঞান যখন একসঙ্গে যুক্ত হয়ে মানুষ পাবে, তখন তার আর ওই কুয়ো থেকে উঠে আসতে সমস্যা হবে না। আর এই জ্ঞান যখন পাবে, তখন সমাজের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন যদি বলেন আধ্যাত্ম জ্ঞান কি আর ভগবত জ্ঞানই বা কি, তাহলে খুব সহজ বিষয়। ধরুন আপনি বাসে করে যাচ্ছেন, বাসের কন্ডাক্টর জিজ্ঞেস করলেন, দাদা কোথায় যাবেন, ভাড়া দিন। কোথায় যাব আমি তো জানি না। তাহলে আপনি কি করে যাবেন? কিন্তু ভাবছি কোথায় যাব তো আমি জানি না। আচ্ছা তাহলে কোথায় উঠেছেন বলুন। না, কোথায় উঠেছি মনে নেই। বলে ধ্যার মশাই, আপনি তো পাগল, কোথায় উঠেছেন জানেন না, কোথায় যাবেন জানেন না, তাহলে কি করবেন আপনি? আর আমরা যারা এই জগৎ নামক বাসে উঠেছি, জগৎ মানে জগৎ তো গতিশীল, তো তাহলে পৃথিবী তো বাস, আমরা তো উঠে পড়েছি। আপনাকে যদি জিজ্ঞেস করেন, আপনি দাদা এখানে কেন আছেন জানেন? যাবেন কোথায় জানেন? জানেন না তো। এই হচ্ছে আধ্যাত্ম জ্ঞানের অভাব, জানি না আমরা। এটা জানতে হবে, এরখানে সব রহস্যের সমাধান সূত্র আছে, আধ্যাত্ম জ্ঞান। ব্যাপারটা আরেকটু সহজ করে বলি। ধরুন একজন দেশের রাজা তার সেবককে ডেকে বলল যে তোকে একটা বড় কাজ দেবো। না, বলুন হুজুর। না, কি কাজ বলতো? এই আমার ছেলে বায়না করেছে শহর ঘুরবে, তুই আমার গাড়িটা নিয়ে যা। রাজা গাড়ি দিয়ে দিল, গাড়িতে তেল ভরে দিল, আবার কিছু টাকা দিল, রাস্তায় খিদে পেলে খাবি, গাড়িটা নিয়ে যা, ছেলেটাকে নিয়ে যা, ছেলেটাকে নিয়ে গিয়ে ভালো করে গোটা শহরটা ঘুরিয়ে নিয়ে আয়। তাহলে আমার কাজ কি হলো? ড্রাইভারের কাজ। ঠিক আছে, রাজা আমাকে কাজ দিয়েছে, আমি সেবক, ড্রাইভারের কাজ নিয়ে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। গাড়ি নিয়ে যখন বেরোলাম, রাস্তায় আমার দুটো কাজ। এক, ঠিকভাবে সাবধানে গাড়িটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। আর দুই, রাস্তায় যে গাড়ি নিয়ে যাব, আমি কোন উদ্দেশ্যে যাচ্ছি? আমাকে আনন্দ দেওয়ার জন্যে, না গাড়ির যাত্রী মানে রাজার ছেলেকে আনন্দ দেওয়ার জন্যে? কাকে আনন্দ দেওয়ার জন্য যাচ্ছি? রাজার ছেলেকে আনন্দ দেওয়ার জন্য। আমি সেটা ভুলেই গেলাম। আমি এবার কি করছি? আমাকে আনন্দ দিতে ব্যস্ত হলাম। যেতে যেতে এক জায়গায় দেখলাম খেলা দেখাচ্ছে, মেলা হচ্ছে, দাঁড়িয়ে বললাম, গাড়িকে লক করে দিলাম, বেচারা বাচ্চা ভেতরে কাঁদছে, আমি দাঁড়িয়ে মেলা দেখছি। আরেক জায়গায় গেলাম, সেখানে সিনেমা হচ্ছে, গাড়িকে রেখে দিয়ে সিনেমা হলে ঢুকে গেলাম, আনন্দ করলাম। আরেক জায়গায় গেলাম, গাড়িকে দাঁড় করিয়ে কিছুটা ফুচকা খেয়ে নিলাম। এইভাবে আনন্দ করে ঘুরছি। ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন হলো কি, না আমাকে তো তেল দিয়েছে মাপে, তেল গেল ফুরিয়ে। আর খাচ্ছিলাম দাচ্ছিলাম, হাতের টাকাও গেল ফুরিয়ে। আপনারা বলতে পারবেন এই গাড়ি কে? রাজা কে? গাড়ির তেল কি? রাজার ছেলে যে গাড়িতে আছে সে কে? আর আমি কে? খুব সহজ, আমি এই যে শরীর, এই শরীরটা হচ্ছে সেই গাড়ি। একটু আগে অনন্তবাবু বলছিলেন ভগবানকে আমরা ঠিক ঠিক জানি না, সেই ভগবান হচ্ছেন সেই রাজা।
ভেতরে কে আছে? গাড়ির ভেতরে যাত্রীকে ভগবানের সন্তান। তেলটা কি? গাড়িতে যে তেল দিয়েছে আমার আয়ু, পয়সা দিয়েছে আমি কোথাও খিদে পেলে খাবো ইত্যাদি, এটা কি? আমার জ্ঞান, প্রারব্ধ যা আমার আগের ছিল, এই নিয়ে সম্পূর্ণ আমি যদি মনে রাখতে পারি যে আমি এখানে ঘুরে বেড়াচ্ছি, এটা হচ্ছে গাড়ি, মন হচ্ছে আমি, আর আমার আত্মা হচ্ছে ভেতরে ভগবানের সন্তান, আর তিনি স্বয়ং শরীরে ব্যাপ্ত আত্মা, জগতে ব্যাপ্ত পরমাত্মা, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান রাজা, আমি তার সেবক, আমি তার সেবা ছাড়া আমার সেবায় মগ্ন হব না। আজকে এই যে লোভ এবং ঈর্ষার সম্পূর্ণ সমাজে ছেয়ে গেছে, তার কারণ এই ছোট্ট গল্পটা আমরা জানি না। আমরা সবাই রাজার ছেলেকে গাড়িতে ভুলে গিয়ে, যাত্রীর স্বার্থ ভুলে গিয়ে ড্রাইভারের স্বার্থ পূরণ করতে ব্যস্ত হয়েছি। আমরা কেউ খেয়াল রাখতে পারি না যে আমাকে ফিরতে হবে রাজার কাছে, যখন ফিরবো কৈফিয়ত দিতে হবে যে আমি যাত্রীর কথা ভেবেছিলাম না ড্রাইভারের কথা ভেবেছিলাম। বোঝাতে পারছি? এই হলো ধর্ম, এই হলো ভগবত জ্ঞান। এই আধ্যাত্ম জ্ঞানের মই কুয়োয় নামালে তবেই তাকে উদ্ধার করা যাবে, যা মানব ধর্মে সম্ভব নয়, সনাতন ধর্মে সম্ভব। এখন আমরা যে গল্পে বললাম যে আমরা ভুলে যাই, ভুলে গিয়ে অন্যদিকে চলে যাই, অন্যদিকে চলে যাই কেন? ড্রাইভারের স্বার্থ পূরণ করি কেন? আমাদের সনাতন শাস্ত্রে একটা শব্দ ব্যবহার করা হয়, মায়া। মায়ার কারণে আমরা এই ভুল করি, ভুল পথে চলে যাই। তাহলে এই মায়াকে দিয়েছে ভগবান, দিয়েছে। তাহলে মায়া যদি ভগবান দিয়ে থাকে, কোনো কোনো ড্রাইভারের মনে হতে পারে, যদি প্রয়োজন না হয় আমি একটু ঢাকটা বন্ধ রাখতে অনুরোধ করব। যদি মায়া ভগবান দিয়েছেন, তাহলে মায়া যে ভগবান দিয়েছে, তিনি আমাকে দিয়েছেন যখন, আমি ভুল করলে চলবে, এরকম কথা কেউ বলতে পারে? তখন তাদের জন্য একটা ছোট্ট উদাহরণ, যে আমরা যারা অলিম্পিকে হার্ডল রেস দেখেছি, অলিম্পিকে হার্ডল রেস, যে রেসে প্রতিযোগিতায় নাম দিয়েছে, সে যদি বলে যে দৌড়বো আমি, মাঝে মাঝে একটা করে হার্ডল দেওয়া আছে কেন? তাহলে হার্ডল যখন দেওয়া আছে আমি পড়ে যাব, বয়ে গেছে। আরে তুমি পড়ে গেলে তুমি ডিসকোয়ালিফাইড হবে, তুমি দৌড় থেকেই বেরিয়ে গেলে। সুতরাং তোমাকে হার্ডল দেখতে হবে, হার্ডল চিনতে হবে, কোচের কাছে অর্থাৎ গুরুর কাছে পরামর্শ নিতে হবে কি করে এই হার্ডল টপকে যাওয়া যায়। তেমনি ভগবান, তিনিও হার্ডেলের কোচের মতো এই জগতে গুরুর ব্যবস্থা রেখেছেন। গুরুকে, গুরু দুরকম। এক গুরু যিনি পরম জ্ঞানের আলো দেন, এই যে বললাম ভগবানকে চেনার আলো, ভগবানের সন্তানকে চেনার আলো দেন, তিনি হচ্ছেন গুরু। আর এক আচার্য, তিনি কে? আচার্য আমাদের বাস্তব জ্ঞানের আলো দেন। গুরুকে চিনলাম, ভগবানকে চিনলাম, কিন্তু তার কাছে আমি যে যাব, গাড়িকে চালিয়ে যাব, যে রাস্তায় যাব আমি চিনেছি, সে তো চেনেনি, বাজেভাবে গাড়ি চালিয়ে আমাকে ধাক্কা মেরে দিতে পারে। তাহলে রাস্তায় যে আমি নিরাপদে চলে তার কাছে গিয়ে ফিরে যাব, সেই জন্যে আমাকে গাড়িটা রাস্তায় কি করে ভালো চালাবো, এই জ্ঞান যিনি দেন তিনি হচ্ছেন আচার্য, বাস্তব জ্ঞানের গুরু। ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে মাস্টার শিক্ষা দেয়, কিন্তু বাবা বলে দেয় না রাস্তায় কিভাবে যাবি। তাই বাড়িতে বাবা হচ্ছেন আচার্য, আর শিক্ষক হচ্ছেন গুরু। ঠিক সেই রকম আমাদের জন্য এই গুরু এবং আচার্যের ব্যবস্থা আছে, যাতে করে আমরা মায়া কাটিয়ে ঠিক পরম আশ্রয়ে পৌঁছতে পারি। এর জন্য কি রকম ব্যবস্থা আপনারা ভালো করে দেখুন। কলিযুগে এই গুরু এবং আচার্য একই রূপে অবতার হয়ে এসছেন, জগৎগুরু শঙ্করাচার্যের সময় থেকে। তারপরে নিম্বকাচার্য, বল্লভাচার্য, রামানুজাচার্য, মাধবাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু, গুরু নানক, এই রকম অজস্র আচার্য এবং গুরুরা একসঙ্গে এসছেন। এবং আজকের যুগে আমরা পেয়েছি শ্রী হৃদয়রাম জিউকে। তিনি এলাকার মানুষের গুরু, যিনি পথ দেখিয়েছেন 300 বছর আগে, যে মানুষকে কি করে স্বধর্মে থাকতে হয়। অহিন্দু নৃশংস অত্যাচারের শাসকের হাত থেকেও এই ধর্মকে রক্ষা করেছিলেন, মানুষকে আশ্রয় দিয়েছিলেন। তবেই না আজকে এই মন্দির স্থাপন, তবেই না আমাদের অস্তিত্ব হয়েছে।
সেই হৃদয়রামজি ও আমাদের যুগাচার্য। তাই তার দেখানো পথ ধরে আমরা এগোচ্ছি, কিন্তু তারপরে বাধা। কিরকম বাধা? সমাজ। আজকের সমাজে যুবকদের অবস্থা কেমন? কেউ প্রতারণার শিকার হচ্ছে, অর্থাৎ প্রতারিত হচ্ছে, কেউ প্রতারণা করছে, আর একজন প্রতারিত হওয়ার জন্য অপেক্ষা করছে। যুবকরা তিনটে গোষ্ঠীতে বিভক্ত: প্রতারণা করছে, প্রতারিত হচ্ছে, আর প্রতারিত হওয়ার জন্য অপেক্ষা করছে। ঠিক যেন খাসির দোকানের খাসি, একটা কাটা হচ্ছে আর একটা চারা ডালপালা দেওয়া হয়েছে, চিবোচ্ছে, সে ভাবছে আমাকে তো কাটবে না। এই যে সমস্যা, এই সমস্যা থেকে যুবকদেরকে ফেলে রাখতে গিয়ে মাঝে মাঝে দেখা যাচ্ছে প্রতিবাদী হয়ে উঠছে 16-18 বছরের কিশোর কিশোরী। আজকের যুগে আপনারা দেখেন না, টিভিতে দেখায় মাঝে মাঝে এক দুজন প্রতিবাদী হয়ে উঠেছে। প্রতিবাদী হয়ে উঠছে কেন? তার ভেতরের সনাতন সংস্কারের জোরে প্রতিবাদী হচ্ছে। যেই সে প্রতিবাদী হয়ে উঠছে, সমাজের মাথাদের অসুবিধা হয়ে যাচ্ছে, তারা নজর রাখছে। এর কি কোনো অভাব নেই? এর কি কোনো লোভ নেই? এর কি কোনো দুর্বলতা নেই? খোঁজো, খুঁজে বার করো। অভাব, লোভ, দুর্বলতা খুঁজে পেলে সেইখানে আঘাত করো। একবার যদি তার চরিত্র শক্তিকে, ভলিবলকে যেমন খেলার সময় চাপড়ে মাটিতে ফেলে দেওয়া হয়, নতুন প্রজন্মের যে যুবক প্রতিবাদী হয়ে উঠছে, একবার যদি তার চরিত্র শক্তিকে চাপড়ে মাটিতে ফেলে দেওয়া যায়, একবার যদি তাকে ল্যাংটো করে দেওয়া যায়, ব্যাস, তারপরে আঙুলের ডগায় পুতুল নাচের মতো নাচানো যাবে। তাই আজকের সমাজে এই প্রতিবাদী মানুষের কাছে আমি শেষ করব একটা ছোট্ট আহ্বান রেখে।